ওরে আলোয় আজ মহালয়া এসেছে ঘর, তোরা উলুদের শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা আগমনী পর্যায়ের নজরুল গীতির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি খুবই সুন্দর, একটি আগমনী পর্যায়ের গান এটি নজরুল গীতির। ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর। গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া বন্ধুরা আগেই জানিয়ে দিই, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল। একটি ব্লগিং অ্যান্ড কুকিংয়ের চ্যানেল আর অপরটি হলো একটি কভার সঙের চ্যানেল। এই দুটি চ্যানেলেরও দুটি পেজ রয়েছে আমার ফেসবুকে। অবশ্যই আপনারা সেই পেজ দুটিকেও ফলো করে দেবেন এবং চ্যানেল দুটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা, বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল রে, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে এবং এটা হচ্ছে কোমল গা। তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর, তোরা উলুদের শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর। তাহলে আমি আগে একটু গেয়ে নিচ্ছি। উঠছে সা থেকে ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর, এইটুকুনি আগে তুলিয়ে দিই। ওরেটা ফাঁকে পড়ছে, আলয়ের আ থেকে সমটা পড়বে ওরে, ওরে আলো, ওরেটা সা সা আলো, সা থেকেই জড়ার সাথে চলে যাচ্ছে আলো আজ সারে সারে কোমল রে মহা নিসা ধা সব কোমল কিন্তু লয়া মহা লয়া নিসা সা গা রে সা মায়ে রে সা সা নি মায়ে এসেছে ধা পা মা পা ঘর পাসা পাসা। তারপরে কি আসছে তোরা উলুদের শঙ্খ বাজা, তাহলে কি হচ্ছে তোরা মামা উলুদের মামা পা ধানি, নিটা কোমল দে রে ধানি নি শঙ্খ পানি সরে বাজা নিসা ধা পা মা, আবার উলুদের শঙ্খ বাজা। তারপরে কি আছে প্রদীপ
তুলে ধর, সা কোমল ধা মা প্রদীপ তুলে, গারে মা গারে সা 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 সা। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে অন্তরা। অন্তরার কথাগুলো আগে বলে নিই। অন্তরার কথাগুলো হলো, মাকে ভুলেছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে, বরষ পরে মাকে ডাকার মিলল অবসর। তাহলে দেখাচ্ছি, উঠছে ধাক থেকে, মাকে ভুলেছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে, মাকে ভুলেছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে। এইটুকুনি তুলে দিচ্ছি। মাকে ধাধা পাধা ভুলে, মা মা পা মা গা কোমল গা ছিলাম রে, গা মা গা সা গা মা 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 মা, কাজের মাঝে মা মা পা ধানি ধানি, মায়ার ঘোরে ধা পা পা ধা পা মা মা। আবার এইটাই হবে দুবার করে, মাকে ভুলেছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে। তারপরে কি আছে, বরষ পরে মাকে ডাকার মিলল অবসর। এটা প্রথমবার। তাহলে কি হচ্ছে, বরষ মা কোমল রে 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 পরে রে রে গা রে সা, মাকে সা সা রে গা ডাকার রে সা রে সা নি, মিলল ধাপা ধাপা ধা অবসর, নি গা শুধু রে গা কোমল রে সা ধাসা মা মা। আবার একই, বরষ পরে মাকে ডাকার মিলল অবসর। পরেরটা সাইড উপরেই থাকবে। তারপরে আবার তোরা উলুদে, এখান দিয়ে ধরতে হবে আবার স্থায়ীতে এসে। ঠিক আছে, শঙ্খ বাজা, আবার উলুদে রে শঙ্খ বাজা, তারপরে প্রদীপ তুলে ধর। আপনারা চাইলে অরিজিনাল গানটা একবার শুনে নিতে পারেন, তাহলে তুলতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো আমি বলে নিচ্ছি। সঞ্চারীর কথাগুলো হলো, মা ছিল না বলে সবাই গেছে পায়ে দোলে, মার খেয়েছি যত তত ডেকেছি মা বলে। তাহলে কোথা থেকে উঠছে, সাত থেকে, মা ছিল না বলে সবাই গেছে পায়ে দোলে। এইটুকুনি আগে তুলিয়ে দিই। তাহলে কি হচ্ছে, মা ছিল না সা সা রে সা ধা ধা পা, ধাটা কিন্তু কোমল, আবার এটাও কোমল। মা ছিল না বলে সবাই মা 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 মা, একই গেছে সা রে সা পায়ে সা রে সা ধা ধা পা দোলে মা 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 মা। তারপরে কি আছে, মার খেয়েছি যত তত ডেকেছি মা বলে। তাহলে কি হচ্ছে, মার খেয়েছি ধা পা মা যত তত মা মা পা ধানি ধানি ডেকেছি মা পা ধা পা মা বলে মা মা মা। ঠিক আছে, তারপরে
চলে আসছে আভোগ। আভোগের আগে কথাগুলো বলে নিই। আভোগের কথাগুলো হলো, মা এসেছে ছুটে রে তাই, ভয় নাই রে আর ভয় নাই, মা অভয়া এনেছে রে 10 হাতে তার বর। প্রথম এবং দ্বিতীয় অন্তরা প্রায় একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু নোটেশনটা পড়বে স্ক্রিনের উপরে, আর হাত দিয়ে মানে ধরে ধরে আর দেখাচ্ছি না, ঠিক আছে? মা এসেছে ছুটে রে তাই, ভয় নাই রে আর ভয় নাই। আবার এটা দুবার হবে, মা এসেছে ছুটে রে তাই, ভয় নাই রে আর ভয় নাই। তারপরে কি আসছে, মা ভয়া এনেছে রে 10 হাতে তার বর। তারপরে আবার মা ভয়া এনেছে রে 10 হাতে তার বর। তারপরে স্থায়ীতে তোরা উলুদে রে, তোরা উলুদে রে শঙ্খ বাজা, উলুদে রে শঙ্খ বাজা। তারপরে প্রদীপ তুলে ধর। তারপরে আবার স্থায়ীতেই ফিরে যাও, তোরা ওরে আলয়ে আজ মহালয়া। এরপরে যখন প্রদীপ তুলে ধরা হবে সেটা 3 বার করে তেহাই দিয়ে শেষ হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি না হয়। ওরে আলয়ে আজ মহালয়া, মা এসেছে ঘর। তারপরে তোরা উলুদে রে শঙ্খ বাজা, আবার উলুদে রে শঙ্খ বাজা। তারপরে 3 বার প্রদীপ তুলে ধর, প্রদীপ তুলে ধর, প্রদীপ তুলে ধর। এইভাবে গানটা শেষ করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি গানটা খুব সহজে আপনারা আপনাদের হারমোনিয়ামে তুলে নিতে পারবেন। কোনো অসুবিধা হলে তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, এরকমই একটি আগমনী গান, মৃন্ময়ী রূপী চিন্ময়ী তুমি, আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর আমি আগেও বলেছি, আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই চ্যানেলটা ছাড়াও আমার আরও 2টি চ্যানেল রয়েছে, ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি। এতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন, গানগুলি শুনবেন, আর গানগুলি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে তো ভুলবেনই না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।